স্যার সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ডিফারেন্সটা কি একটু বললে ভালো হয়। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে তো ক্লিয়ার করতে চাই। ধরো 1000, এটা হচ্ছে কি প্রিন্সিপাল, কেমন? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, তিনটা ইয়ার ধরবো। প্রথমে বেসিক ফান্ডা বলি, তারপরে তোমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে কি আছে সেই সম্বন্ধে আমি ডিসকাস করব। ফার্স্ট ইয়ারে দেখো প্রত্যেকটা ইয়ারে 10% কি আছে ইন্টারেস্ট পার অ্যানাম, ক্লিয়ার, মানে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত হবে? 1000 এর 10% সমান 100 রুপিস। দেখো 1000 ইন্টু 10 বাই কত 100, 0 0 কেটে দাও, 100 রুপিস। তাহলে মানে কি ফার্স্ট ইয়ারে আমি 100 রুপিস পাবো, সেকেন্ড ইয়ারেও কত পাবো 100 রুপিস, এন্ড থার্ড ইয়ারে কত পাবো বলো 100 রুপিস। এইটাকে বলা হয় এসআই। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে প্রত্যেকটা ইয়ারে সেম থাকবে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারও 100, সেকেন্ড ইয়ারও 100, থার্ড ইয়ারও 100। এটাকে বলবো এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট, সমান হচ্ছে কত হবে 300, ক্লিয়ার? স্যার সিআইটা কি না, সিআইটা দাঁড়াচ্ছে যে ধর সেকেন্ড ইয়ারে যদি আমি সিআই বের করাই, তাহলে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট যদি বের করাই অলরেডি তো 100 আছে, ফার্স্ট ইয়ারে কত আছে বলো 100 আছে, আবার এর উপর হচ্ছে 10% ইন্টারেস্ট চড়বে। 100 এর 10% সমান কত টাকা? 10 টাকা, তাই তো? তার মানে ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট চড়বে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে এটা কত হলো? সেকেন্ড ইয়ারে কত হলো 110 টাকা। তার থার্ড ইয়ারে কত হবে? থার্ড ইয়ারে তো আমার 100 টাকা আছেই, তার আগের ইয়ারে কত আছে 110 টাকা, এর উপর আবার হচ্ছে ইন্টারেস্ট চড়বে, কত হবে 110 এর 10% সমান কত টাকা? 11 টাকা, কারণ 110 ইন্টু 10 বাই 100 000 সমান 11 রুপিস, তার মানে 11 টাকা, ক্লিয়ার? ফার্স্ট ইয়ারে কত ছিল 100 রুপিস, তার উপর আবার 10% সমান কত টাকা? 10 টাকা। তাহলে থার্ড ইয়ারে কত পাচ্ছি? 1 to 1। তাহলে এন্ড অফ দ্য থার্ড ইয়ার ইন্টারেস্ট কত পাবো? এন্ড অফ দ্য থার্ড ইয়ার অর্থাৎ 3 বছরের শেষে যেটা পাবো সেটাকে বলবো সিআই। কত আছে? ফার্স্ট ইয়ারে কত আছে 100 টাকা, সেকেন্ড ইয়ারে কত আছে 110 টাকা, থার্ড ইয়ারে 121, 121 অ্যাড করে দাও, কত হবে 331। তার মানে এখান থেকে আমরা কি পেলাম না, সিম্পল ইন্টারেস্টটা প্রত্যেক বছর সেম থাকছে 100 100 100। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট ইয়ারে এসআই সিআই হচ্ছে সেম হয়, এখানেও 100 এসআইও যা হবে আর সিআইও তাই হবে। সেকেন্ড ইয়ার থেকে এবার হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চড়বে, কেমন? তাহলে এসআই কত দাঁড়ালো এন্ড অফ দ্য থার্ড ইয়ার? 300 রুপিস, আর সিআই কি দাঁড়ালো 331। তাহলে কে বড়? 331 সিআই। তাহলে ডিফারেন্স বিটুইন সিআই এন্ড এসআই কত হবে? সিআই আর এসআই কত হবে 31, ব্যাস। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। কিন্তু ক্লাস 9 এ এইভাবে করলে তো নাম্বার তো দেবে না, তো ক্লাস 9 এ কি করতে হবে দেখো। আমরা অলরেডি এসআই এর ফর্মুলা জেনেছি, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আচ্ছা আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম। তখন আমরা এসআই সমান কি জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই কত হবে 100। এটা আমরা অলরেডি কিন্তু জেনে গেছি, তাই তো? এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সিআই বার করতে পারবো। আবার সিআর এর পার্টিকুলার ফর্মুলা আছে। তা তোমাদের দুটো চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার তোমাকে এসআই এর ফর্মুলা দিয়ে সিআই করতে হবে, আর সেকেন্ড চ্যাপ্টারে অ্যামাউন্ট একটা সিআই তে ফর্মুলা আছে, তো অ্যামাউন্ট ফর্মুলা দিয়ে আমরা সিআই বার করব, কেমন? তাহলে আমি দুটো জিনিসকে পাশাপাশি রেখে বলছি। ধরো এই যে আমি 100 রুপিস ধরেছিলাম, 100 বলছি 1000 রুপিস কি ছিল? প্রিন্সিপাল। এটা তো অলরেডি এক্সাম্পল দিলাম তো। তাহলে সেকেন্ড ইয়ারে তোমার সেকেন্ড ইয়ার পর্যন্ত, এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে সিআইটা কি হবে? কি ফর্মুলা ইউজ করবো এখানে? এসআই এর ফর্মুলা ইউজ করব। দেখো
আর রেট কত দিয়েছে বলো 10% ছিল, তাই না? তাহলে এসআই ইকুয়ালস টু কি হবে বলো? এসআই ফর লিখবো এসআই বা ইন্টারেস্ট ফর ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার। ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার কত হবে? পি ইন্টু আর ইন্টু টি, টি ফার্স্ট ইয়ার বলেছি মানে কত হবে 1 বাই হচ্ছে 100। পি কত আছে বলো 10,000, আর কত আছে 10, সরি পি হচ্ছে 1000, হ্যাঁ, আর হচ্ছে 10 ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 কেটে গেল সমান কত হবে বলো 100। দেখো ইন্টারেস্ট কত পেলাম 100। এটা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে কিন্তু ইন্টারেস্ট। তাহলে লিখবো ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট ফর ফার্স্ট ইয়ার, ঠিক আছে? অ্যামাউন্ট ফর ফার্স্ট ইয়ার কত হবে বলো? অ্যামাউন্ট কি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত ছিল বলো 1000, ইন্টারেস্ট কত ছিল 100 সমান 1100। এইটা হচ্ছে কি সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল। ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট সমান হচ্ছে সেকেন্ড ইয়ারে কি হবে প্রিন্সিপাল। লিখবো প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার সমান এত, এটা হবে প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার কত হবে বলো 1100। তাহলে লিখবো প্রিন্সিপাল হলো, তাই তো, ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার কত হবে বলো? সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট কত হবে? পি আর টি বাই 100। পি কত আছে বলো 1100, আর কত আছে? রেট অফ ইন্টারেস্ট 10 আছে। এটা 1 সেকেন্ড ইয়ার মানে কি একটা ইয়ার 2 বসবে না, কিন্তু ফার্স্ট ইয়ার তো 1 বসেছে, সেকেন্ড ইয়ারে আবার একটা 1 বসবে, কেমন? বাই কত হবে বলো 100, 0 কেটে দাও, কত দাঁড়াচ্ছে বলো 110, তাই তো? তার মানে আমার এন্ড অফ দা সেকেন্ড ইন্টারেস্ট লিখবো সিআই ফর এন্ড অফ দা সেকেন্ড ইয়ার, এন্ড অফ সেকেন্ড ইয়ার, ঠিক আছে? সিআই ফর এন্ড অফ দা সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের শেষে সিআই কত পাবো 110 প্লাস হচ্ছে 100, তাই তো? তাহলে মানে কি 100 প্লাস 110 সমান কত হবে দেখো 210 পেয়ে গেলাম সেকেন্ড ইয়ারে। ক্লিয়ার না? তাহলে আমার সিআই কি এসআই এর ফর্মুলাতে আমি সিআই কিন্তু বার করতে পারছি। এবার দেখো স্যার না আমি ডিরেক্ট কি করে বের করাবো, এত ব্রেক না করে ডিরেক্ট কি করে বের করাবো? তখন সিআই তে অ্যামাউন্টের ফর্মুলা হয় অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। স্যার পিটা কি? পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এনটা কি নাম্বার অফ ইয়ার বা টাইম। কত বলেছিলাম 2 বছরে, তাই তো? রেট কত দিয়েছে 10%, প্রিন্সিপাল কত দেওয়া আছে 1000, তার মানে কত লিখবো 1000 বসিয়ে দেবো, তাই না? 1 প্লাস আর কত আছে বলো 10, তাহলে 10 বাই কত হবে বলো 100 হোল টু দি পাওয়ার 2। 0 ক্যান্সেল করে দিলাম, তার মানে কত হচ্ছে 1000 1 প্লাস 1 বাই 10 হোল টু দি পাওয়ার 2। এই অ্যান্সারটা কত আছে বলো 210 লিখে রাখলাম, হ্যাঁ ম্যাচ করবো পরে, বোর্ডটা ক্লিয়ার করলাম, হ্যাঁ। সব ইকুয়ালস টু কত বলো 1000, কত হবে বলো 10 প্লাস 1 11 বাই কত হবে 10 হবে হোল টু দি পাওয়ার 2। 1000 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, দুটো জিরো কেটে গেল, তাই না? 1 1 মাল্টিপ্লাই করলে কত হবে 1 2 1 0, তাই তো? এটা হবে, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো অ্যামাউন্ট। তাহলে সিআই কত হবে? সিআই কি লিখবো অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত ছিল 1210, প্রিন্সিপাল কত আছে বলো 1000, এলো 210। ক্লিয়ার? তো দুটো পাশাপাশি রাখলাম। তুমি এইভাবেও করতে পারবে বা এইভাবেও করতে পারো। এইভাবে করলে কি হবে তোমাদের সহজে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এইভাবে ব্রেক করে করে যেতে হবে।
break journey. Direct. This is the displacement, this is the distance. Clear? Any problem? No. মানে তুমি তোমাদের ফার্স্ট যে এক্সারসাইজটা যে এইভাবে দেওয়া আছে অঙ্কগুলো, আর সেকেন্ড এক্সারসাইজ যেটা আছে সেটা এইভাবে করতে হবে। ক্লিয়ার? এবার কিছু কয়েকটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি, দেখো এটা ক্লিয়ার করলাম এদিকটা। হ্যাঁ, বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরে গেলে দুটো। আচ্ছা, এবার দেখো অনেক সময় রেটটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ ফার্স্ট ইয়ারে আছে রেট অফ ইন্টারেস্ট R1, সেকেন্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট হয়েছে R2, আর থার্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট কত আছে R3 রেসপেক্টিভলি ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট কি দাঁড়াবে? অ্যামাউন্ট ডিরেক্ট কিন্তু শেয়ার ফর্মুলা নেই, অ্যামাউন্টের ফর্মুলা আছে। অ্যামাউন্ট বেরিয়ে গেলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু কত লিখবো? P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি ডিফারেন্ট রেট দেওয়া থাকে সেক্ষেত্রে আমি এই ফর্মুলা ইউজ করব। তাহলে প্রিন্সিপাল দেওয়া থাকবে। হ্যাঁ, না টাইম বলে তিনটাই ফার্স্ট ইয়ার ধরো, ফার্স্ট ইয়ার দিয়েছে 5%, সেকেন্ড ইয়ার দিয়েছে ধরো হচ্ছে 10%, আর থার্ড ইয়ার দিয়েছে 15%, আর প্রিন্সিপাল ওই 1000ই ধরলাম। তখন কি হবে? 1000 বসিয়ে দেবো। ক্লিয়ার? 1 প্লাস R1 কত? 5 বাই 100 প্লাস R2 কত? 10 বাই 100, R3 কত? 15 বাই 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার ক্যালকুলেশন যদি করি, পি অ্যামাউন্ট বেরিয়ে যাবে। অ্যামাউন্ট বেরিয়ে গেলে পি তো আমরা জানি 1000, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলে কি পাবে? সিআই পেয়ে গেলে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢুকেনি বলো? এবার ধরো টাইমিংটা কপি কমপ্লিট করো। হ্যাঁ, এদিকটা কপি কমপ্লিট। ওকে, এবার তোমরা দেখো, ধরো টাইমিংটা ফ্র্যাকশনে আছে। টাইম ধরো ফ্র্যাকশন কিরকম? 2 and 3/5। হ্যাঁ, এরকম ফ্র্যাকশনে আসছে, তখন সিআই কি হবে? ঠিক আছে, তখন কিছু না, প্রিন্সিপাল 1000-এ আছে। তাহলে অ্যামাউন্ট সমান কি লিখতে পারবো? অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা, এখানে 2 and 3/5, 2 ইয়ার 3/5 মান্থ, তাই তো? তাহলে 2 ইয়ার মানে এখানে 2 বসিয়ে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ফ্র্যাকশন কত আছে? 3/5। ফ্র্যাকশন কত আছে বলো? 3/5। তাহলে মানে কত হবে? 1 প্লাস 3/5 আর বাই হচ্ছে 100। 3/5 আর বাই 100, ব্যাস। এখানে হচ্ছে রেটের কাছে কি বসবে? 3/5 ফ্র্যাকশনটা এখানে বসে যাবে। ক্লিয়ার? এবার রেট যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে, তোমার হচ্ছে প্রিন্সিপাল যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে অ্যামাউন্ট পেয়ে যাবে। তা সিআই ইকুয়ালস টু কি হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ক্লিয়ার? বোঝা গেল? এবার দুটো কেস বলছি। যদি কোনো সামসের হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি, দুটো জিনিস হয়। হাফ ইয়ারলি হলে কত হবে? অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হবে? দেখো, অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস, আচ্ছা রেটটা যদি আর হয়, রেট অফ ইন্টারেস্ট যদি আর হয় তার অর্ধেক হয়ে যাবে, যেহেতু হাফ ইয়ারলি। তো কত হবে? আর বাই 2 বাই 100। আচ্ছা, টাইমিংটা কি হয়ে যাবে? 2n হয়ে যাবে। রেটটা যেমন হাফ হচ্ছে, টাইমিংটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, 2n হবে। ক্লিয়ার? যদি কোয়ার্টারলি বলে, না, অ্যামাউন্ট ইকুয়ালস টু কত হবে? পি ইন্টু 1, কোয়ার্টারলি মানে কি? 3 মান্থ অন্তর 3 মাস অন্তর হয় কোয়ার্টারলি। তার মানে কত হবে? আর বাই কত হবে? 4 হবে। 4 হবে, 3 4 12, আর বাই 4 বাই কত হবে? 100 হোল টু দি পাওয়ার 4n। হোল টু দি পাওয়ার কত হবে? একে যেমন
হাফ ইয়ারলি হলে কত হলো হোল টু দি পাওয়ার 2n, কোয়ার্টারলি হলে কত হবে হোল টু দি পাওয়ার 4n। ক্লিয়ার? বোঝা গেল না বুঝতে পারছো না? ধরো 9 মান্থ দিয়েছে, কোয়ার্টারলি বলেছে, তাহলে কত হবে 9/12 ইয়ারে কনভার্ট করলে 9/12 কাটাকাটি করলে 1/4, এখানে কত 4 × 1/4, 4 ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? এবারে অ্যামাউন্ট বেরিয়ে গেলে প্রত্যেকটা অ্যামাউন্ট বেরিয়েছে, তাহলে সিআই কি হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে সহজে সিআই বেরিয়ে গেল। এইগুলো হচ্ছে ক্লাস 9-এ তোমাদেরকে এইভাবে করতে হবে। কোয়ার্টারলি বলা থাকতে পারে, হাফ ইয়ারলি বলা থাকতে পারে, ডিফারেন্স বিটুইন এসআই সিআই কত হবে। ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারটা আর সেকেন্ড চ্যাপ্টার দুটো চ্যাপ্টারই ভালো করে করতে হবে। ওকে, চলো এবার সাম শুরু করবো।